হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিফ নুডলস রেসিপি। আজকে গরুর মাংস দিয়ে নুডলস তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি প্যানে 1/4 কাপ তেল দিব। এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ গরু মাংস দিয়ে দিব। গরু মাংসগুলোকে এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গরু মাংসগুলো নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে সব দিক দিয়ে ভালো করে কুক হতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও গরু মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব। আর গরু মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন 1/4 কাপ পানি অ্যাড করে দিব। এই পানির মধ্যে গরু মাংসগুলো সিদ্ধ করে নিব। আর পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত গরু মাংসগুলোকে রান্না করে নিব। মাংসগুলো সিদ্ধ হোক, অপরদিকে নুডলস সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। আজকে আমি এখানে সজীবের এই নুডলসটি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। পানিটা বলক চলে আসলে নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিব। এই নুডলসগুলো সিদ্ধ হতে প্রায় 10 মিনিট সময় লাগে। তো এই নুডলসগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে রেখে দিব। অপরদিকে মাংসের পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর মাংসটা ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে এখন ঠান্ডা করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। এখন মাংসের সাথে নুডলসগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন সসের সাথেও নুডলসগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেই মশলাগুলো সম্পূর্ণটা দিয়ে দিব। এখন মশলার সাথে নুডলসগুলোকেও নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নামিয়ে নিলে আমাদের নুডলস রেডি। এই তো আমার বিফ নুডলস তৈরি হয়ে গিয়েছে। ছোট বড় সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আপনি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সকলেই আপনার প্রশংসা করছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।